তাহলে উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। তা নেক্সট সূরাতে ইবলিস যে ধোঁকা দেবে, বলবে এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক রাস্তা। কিন্তু সঠিক রাস্তা কোথা থেকে পাওয়া যাবে? নবীজি বলছে আহলে বাইত এবং কোরআনকে যারা মজবুত করে ধরবে, আকলি ধরবে, কোরআন এবং আহলে বাইত যে রাস্তায় চলিছে ওই রাস্তায় যারা চলবে। কোরআন এবং আহলে বাইত কোন রাস্তায় চলিছে? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছে, আমরা যে সূরা ফাতিহা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তা দেখাও। তো সোজা রাস্তা কোনটা? আল্লাহ তাআলা বলেননি সিরাতাল কিতাবে ওয়াল হাদিস, কোরআন হাদিসের রাস্তা সোজা রাস্তা, এই কথা আল্লাহ বলেননি। কি বলছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কবি গোলাম মোস্তফা এই আয়াতের অর্থ লিখেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রিয়জন কারা? এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলছেন আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলার নেয়ামত বর্ষিত হয়েছে ওই সমস্ত ব্যক্তির উপর, মিনান নাবিয়্যিন নবীগণের উপর, ওয়াস সিদ্দিকিন যারা সত্যবাদী সিদ্দিক তাদের উপর, ওয়াস শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছে, ওয়াস সালিহিন যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের উপর আমার নেয়ামত বর্ষিত হয়েছে। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কয় প্রকার আল্লাহর বান্দার উপর? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা শহীদগণ, সালেহিন আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলিগণ। এই চার প্রকার আল্লাহর বান্দারা যে রাস্তায় গেছেন ওইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওইটা হলো সোজা রাস্তা। তাহলে সোজা রাস্তা জানতে গেলে মৌলবীর কাছে যাওয়া লাগবে না। আপনি যদি দেখেন আল্লাহর ওলি এই রাস্তায় গেছেন, হ্যাঁ, নবীগণ এই রাস্তায় চলেছেন, সিদ্দিক যারা সত্যবাদী যারা এই রাস্তায় চলেছেন, শহীদ যারা এই রাস্তায় চলেছেন, এদের উপর আল্লাহ রহমত বর্ষিত হয়েছে, নেয়ামত বর্ষিত হয়েছে। ওনারা যে রাস্তায় গেছেন ওই রাস্তায় যাবেন, ওইটা সোজা রাস্তা। আর যদি নিজে নিজে কোরআন হাদিস যাচাই বাছাই করে সোজা রাস্তা খোঁজ দিচ্ছেন, তাহলে আপনার আমার দ্বারা সম্ভব না। কারণ আমরা সেরকম লক্ষ লক্ষ হাদিসও জানি না, ও গবেষণা করার সময়ও নেই, আমরা সব ব্যস্ত। এখানে যদি ওই যে যাত্রা গান, জারি গান, ওই যে সারা রাত ধরে যেগুলো হয় ওইগুলো যদি এখানে হইতো, লোক ধরতো নাই, কথা কয় না ঠিক। কিন্তু কোরআন সুন্নাহর কথা, আহলে বাইতের কথা, পাক পাঞ্জাতানের কথা হচ্ছে। এই এলাকায় বহুত মুসলমান বাজারে এসে লোক বেশি আছে না নেই? কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যারা নেককার আল্লাহওয়ালা লোক হবে এদের সংখ্যা হবে কম। এদের সংখ্যা কি? কলিলাম মা তাশকুরুন। শুকরিয়া আদায়কারী লোক হবে খুব কম সংখ্যক লোক, আর শয়তানের দলে খুব কি হবে? ভারী হবে। কিন্তু নেককার পরেশগার আল্লাহওয়ালা লোকেরা কি হবে? কম হবে। এই জন্য এইসব জায়গায় বেশি লোক হয় না। এই জন্য মনোযোগ দিয়ে, আমার সময় এখনো বলি দেয়নি, হুজুর আসবেন ইনশাল্লাহ, আমি ছেড়ে দেবো 10টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আর 20 মিনিট আলোচনা ইনশাল্লাহ, 10টা 20 মিনিট করলে 10টা ইনশাল্লাহ হবে। তারপর হুজুর ইনশাল্লাহ আসার পর্যন্ত, না এর মাঝখানে তো আর কোনো বক্তা নেই। আচ্ছা, হুজুরে আসবেন ইনশাল্লাহ, প্রধান মেহমান আমি ছেড়ে দেবো, হুজুরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কি তা আলোচনা আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন তো নাকি? করবো না বন্ধ করে দেবো? আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমার গভীর মনোযোগ। তাহলে আহলে বাইত এদেরকে মহব্বত করতে গেলে এদের সম্পর্কে যেখানে আলোচনা হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই যে কারবালার প্রান্তরে উনি নবীজিকে এত ভালোবাসতেন, নবীর দ্বীনকে এত ভালোবাসতেন, উনি ইয়াজিদের কাছে মাথা মোবারক দিয়েছে কিন্তু হাত দেয়নি, বায়াত হয়নি। কি জন্য? যে ইয়াজিদের কাছে যদি আমি ইমাম হোসেন বায়াত হই তা আমার নানার দিন থাকবে না, আমার নানার দিন থাকবে না। এই জন্য উনি মাথা দিয়েছেন কিন্তু হাত দেয়নি, বায়াত হয়নি। জালেমের কাছে, ফাসেকের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদকে ডাইরেক্ট কাফের বলেছেন, আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ ইয়াজিদকে কাফের বলেছেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফাসেক ফাজের বলেছেন।
26-27 জন মুস্তাহিদ ইমাম ইয়াজিদকে কাফের ফতোয়া দিয়েছে। সেই ইয়াজিদের নামে অনেকে রহমাতুল্লাহ আলাইহি কয়, নাউজুবিল্লাহ। তাহলে ইয়াজিদের প্রশংসা করা মানে ইমাম হুসাইনকে ভালো না বাসা, ছোট করা। কিন্তু ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, যে ইমাম হুসাইন নবীজির নাতি ছেলে, যে গলায় নবীজি ইমাম হুসাইনের গলায় চুমু খাইছেন, মুখী চুমু খাইছেন, যে গলায় নবীজি চুমু খাইছেন, সেই গলায় যারা ছুরি পরিচালনা করে, নামাজ সিজদারত অবস্থায় যারা শহীদ করে দেয় ইমাম হুসাইনকে, সেই দলকে যারা রহমতুল্লাহ বলবে, তারা কত বড় ইমানদার, এটা চিন্তা করার বিষয় নাকি বলেন? এই জন্য ইয়াজিদ সম্পর্কে আপনার আমার ওয়াজও করার দরকার না, মন্তব্য করার দরকার না। ও যা পারে, যার নামে ইয়াজিদির কোনে কবর আছে, কোনে কি কেউ জানে নাই, কথা কয় না। আর ঘরে ঘরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নাম, আকবর হোসেন, হোসেন একটা নামের সাথে লাগাই দেয় কি দেয় না? বেশি দেয়। কিন্তু ইয়াজিদ কোন নাম রাখে? কথা কয় না। ওই নাট বল্টু কুকুরের নামও একটা বিভিন্ন একটা ইংরেজি নাম হোক, যে কোনো একটা নাম রাখে বলো, কিন্তু ওই ইয়াজিদ নামটা কেউ রাখে না। তার মানে ঘৃণা কত পরিমাণ করলি সন্তানের নাম ইয়াজিদ রাখে না, হ্যাঁ রাখে না। তাহলে কারণ কি? যে ইসলামের যারা দুশ্মন হয়, নবীর যারা দুশ্মন হয়, যে ইমানদার হবে, তাদের প্রশংসা সে কখনো করবে না। প্রশংসা কাদের করবে? আহলে বাইতের কথা বলবে, আহলে বাইতের কথা সবসময় বলতে থাকবে। এই জন্য পৃথিবীর ভিতরে ইরানে যারা শিয়া আছে, অনেকে শিয়াদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আহলে বাইতকে ভালোবাসার কারণে ওনাকে ওই জামানার আলেমেরা শিয়া ফতোয়া দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফে আহলে বাইতের হাদিস আনার কারণে অনেক হুজুর মৌলবীরা ওনাকে শিয়া ফতোয়া দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ আহলে বাইতের ভালোবাসলে যদি আপনাকে কেউ শিয়া বলে, তখন মনে করবেন আপনি একটা অরিজিনাল ইমানদার হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বতের কারণে যদি শিয়া বলে, তাহলে আপনি খাঁটি ইমানদার হয়ে গেছেন, ওতে আপনার কোনো সমস্যা নেই। কারণ মনের খবর কে জানে ভাই? আপনার মনে আমার মনের খবর কে জানে? আল্লাহ জানে। এই জন্য আহলে বাইতের মহব্বত ছাড়া, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা ছাড়া, আহলে বাইতকে মজবুত করে আকলি ধরা ছাড়া জান্নাতের রাস্তায়, সোজা রাস্তায় যাওয়া যাবে না, চলাও যাবে না। এই জন্য আজকের থেকে নিয়ত করেন যে আহলে বাইত পাক পাঞ্জেতান বললি তো অনেকে নাক ছিটকায়, কিন্তু পাক পাঞ্জেতান ফার্সি ভাষা, নামাজ ফার্সি ভাষা, রোজা ফার্সি ভাষা। আগের দিন একজন মৌলবী, যারা আমাদের এখানে আহলে হাদিস বলে, ওরা নামাজের আরবিতে সালাত বলে, রোজার সিয়াম বলে, আরবি বলে, কিন্তু দুরূদ শরীফ বলার সময় কয় দুরূদ ইব্রাহিম। কি বলে? তা আমি প্রশ্ন করলাম, ভাই তোমরা ওই সালাত বলো, নামাজ বলো না, কারণ কি? বলছে নামাজ হলো ফার্সি ভাষা, সালাত আরবি, আমরা আরবি বলি, আর রোজা ফার্সি ভাষা, সিয়াম আরবি সিয়াম বলি। তাই বললাম দুরূদও তো ফার্সি ভাষা, দুরূদ ইব্রাহিম যে বললি, তা দুরূদও তো ফার্সি ভাষা, ওর আরবিটা বলো। তা দুরূদের আরবিও সালাত, নামাজের আরবিও কি? সালাত। এখন সালাত ইব্রাহিম বলছি না, কি বলতেছে? দুরূদ ইব্রাহিম। তো ওখানে বলার সময় তুমি আরবিটা বলতে চাও, কিন্তু দুরূদের সময় ফার্সি বলতে চাও, তাতে সমস্যা দিই না। আর আমরা যখন পীর বলতেছি, নামাজ বলতেছি, আমরা যাদের পীর বলতে, ওরা